বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের শত শত নেতাকর্মীরা এই যে সোহরাওয়ার্দী উদ্যান এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন মিছিল এবং স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানের যে শিক্ষা অনির্বাণের এলাকা, শিক্ষা অনির্বাণের চারপাশ তারা এখানে মুখরিত করে রেখেছেন। বলে রাখি যে গত সরকারের আমলে বা গত 15 বছরের বেশি সময় ধরে ছাত্রলীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঠিক বিচার এবং সাজা বাস্তবায়নের দাবিতে আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং সাজা বাস্তবায়নের দাবিতে যে কর্মসূচি, এখান থেকে তারা কিছু আলটিমেটাম দিবেন বা তারা তাদের পরবর্তী যে করণীয় সেটি আমাদেরকে জানাবেন। আমরা জানতে পেরেছি মিছিলটি অর্থাৎ এই যে পদযাত্রা, সেই পদযাত্রাটি এখান থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যাবে। কেন্দ্রীয় শহীদ মিনারে যে শেষ হবে, এরই মধ্যে এই যে পদযাত্রাতে এতে অংশ নিতে যোগ দিয়েছেন সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ থানা এবং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন যে বিভিন্ন ধরনের আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই জাতীয় অনেক স্লোগান দিচ্ছেন। তারা বিচার দাবি করছেন। বলে রাখি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে বিভিন্ন থানা এবং ইউনিট থেকে ছাত্র দলের নেতাকর্মীরা আসছেন, হাতে ব্যানার এবং প্ল্যাকার্ড, সেখানে বিচারের দাবি। আমরা এই যে পদযাত্রা, এই পদযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল বেলা 2টার সময়, কিন্তু এখনও আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এখনও নেতাকর্মীরা আসছেন, যেহেতু কিছুক্ষণ পর শুরু হবে আমরা জানতে পেরেছি। এতটুকু ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এতক্ষণ সরাসরি ছিলাম ছাত্র দলের কর্মসূচিতে।